আসসালামু আলাইকুম এভরিওয়ান। রান্নার ক্যানভাসে সবাইকে স্বাগত জানাই। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব মজাদার জলপাইয়ের গোল্লা আচার বা বারমিক্কি আচার। এই আচারটা কিন্তু তেল ছাড়া তৈরি করেছি, আর এটা কিন্তু সংরক্ষণ করা যাবে 1 বছর পর্যন্ত। তো চলুন তাহলে মূল রেসিপি দেখে নেই। এইখানে আমি জলপাই নিয়েছি 1.5 কেজি পরিমাণ। আর জলপাইগুলোকে ভালো করে পানি দিয়ে ধুয়ে এখন আমি সিদ্ধ করতে বসিয়ে দেব। এই জন্য একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নিয়েছি। আর পানিটা এরকমভাবে দিতে হবে যাতে জলপাইগুলো সিদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে আমি এখন জলপাইটা সিদ্ধ করতে চুলায় বসিয়ে দিয়েছি। আর এই জলপাইটাকে আমি ঠিক 20 মিনিট ঘড়ি ধরে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এই যে দেখেন জলপাইটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি পানি থেকে জলপাইগুলো আস্তে আস্তে তুলে নিচ্ছি। এইভাবে করে সবগুলো জলপাই আমি একটা মিক্সিং বলে তুলে নিয়েছি। আর এই জলপাইটা একটু কুসুম গরম থাকা অবস্থায় এখন আমি ম্যাশ করে নেব। একটা পটেটো ম্যাশার নিয়ে নিয়েছি, এটা দিয়ে হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। কেউ চাইলে কিন্তু আপনারা হাতেও ম্যাশ করতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু গরম আছে এই জন্য আমি এটা হেল্প নিচ্ছি। এইভাবে করে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আর এখানে কিন্তু বিচিগুলো ফেলে দেওয়া যাবে না, আমি এখানে বিচিগুলো কাজে লাগাবো। জলপাইটা কিন্তু একদমই ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন আমি সাইডে জলপাইগুলা একটু গুছিয়ে নিচ্ছি। তো এই আচারটা তৈরি করার জন্য এখন আমরা একটা মশলা বানাবো। প্রথমে এখানে দিয়ে দিয়েছি 5-6টার মতো শুকনো মরিচ, এরপর 2 টেবিল চামচ ধনিয়া, এরপর দিয়ে দিয়েছি আমি 1.5 টেবিল চামচ মৌরি, মিষ্টি মৌরি যেটা মিষ্টি জিরা বলে, এরপর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ 5 ফোড়ন, এরপর দিয়ে দিয়েছি আমি 1 টেবিল চামচ পরিমাণ জিরা। এখন আমি চুলার আঁচটা একদম কমিয়ে নেড়ে চেড়ে ভেজে এই মশলাগুলোকে নামিয়ে নিব। আর একটা ব্লেন্ডারে জারে নিয়ে এটাকে আমি গুঁড়ো করে নিব। এই পর্যায়ে চলে আসলাম আচারটা তৈরি করার জন্য। চুলা একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর এখন জলপাই ম্যাশ করা জলপাইগুলো হাঁড়িতে ঢেলে দিলাম। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিয়েছি উঁচু করে 2 কাপ পরিমাণ চিনি। তবে আজকের রেসিপিতে আমার 3.5 কাপ পরিমাণ চিনি লেগেছে। আমি প্রথম অবস্থাতে চিনির পরিমাণটা একটু কম দিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ লবণ, দিয়ে দিলাম আমি 1 চা চামচ ধনিয়া গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ মরিচের গুঁড়া। যেহেতু এখানে কিন্তু গুঁড়া মরিচও যাবে, এর জন্য মরিচটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি অল্প পরিমাণে দিচ্ছি। যে মশলাটা আমি গুঁড়া করে রেখেছিলাম ওইখান থেকে 2 টেবিল চামচ মশলা এখানে দিয়ে দিয়েছি। এখন আমি চুলার জালটা জ্বালিয়ে দিয়েছি, আর এখন আমি সবগুলো উপকরণ জলপাইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে করে অনবরত কিন্তু নাড়াচাড়া দিয়ে মেশাতে হবে। এই আচার যেহেতু আমরা তেল দিচ্ছি না, আর এখানে কোনো প্রকার পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। চিনি থেকে কিন্তু নাড়তে নাড়তে এটা যখন গরম হয়ে যাবে আস্তে আস্তে পানি ছেড়ে দেবে। এই দেখেন আধা ঘন্টা পর নাড়তে নাড়তে কিন্তু এই চিনি থেকে অনেকটাই পানি উঠেছে। আর এই আচারটা চুলার পাশে দাঁড়িয়ে থেকে কিন্তু অনবরত নাড়াচাড়া দিতে হবে। আচারটা বসিয়ে রেখে কিন্তু কোথাও যাওয়া যাবে না। তো এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপ পরিমাণ ভিনেগার। আমরা যেহেতু এই আচারে কোনো প্রকার তেল ইউজ করিনি, তাই আচারটাকে দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য এখানে 1/3 কাপ ভিনেগার দিয়ে দিচ্ছি। যদিও এই আচারটা এত বেশি মজা হয়, মনে হয় না 1 বছর এটাকে ঘরে রাখা যাবে। মুহূর্তের মধ্যে কিন্তু এই আচারটা ফুরিয়ে যাবে। তো আমি কিন্তু মিষ্টিটা চেক করেছিলাম। এই পর্যায়ে আমি আরও 1 কাপ চিনি দিয়েছি। তারপরে আরও 1/2 কাপ দিয়েছি, যেটা আমার ক্যামেরা বন্দি করা হয়নি, এজন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আচ্ছা, এইভাবে করে কিন্তু আচারটা আমি অনবরত নাড়াচাড়া নিয়েছি। তো এইখানে নির্দিষ্ট কোনো টাইমের কথা আমি বলছি না। তো এইভাবে করে নাড়াচাড়া দিতে দিতে আচারের কালারটা অনেকটাই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আচারটা কিন্তু আস্তে আস্তে শুকাতে শুরু করেছে। এই পর্যায়ে দেখেন অনেকটাই কিন্তু শুকিয়ে গিয়েছে। তবে এটাকে একদম গাঢ় একটা লাল কালার হলে আমি নামিয়ে নেব। অর্থাৎ আপনার আচারটা যখন আপনি নাড়াচাড়া দিতে থাকবেন, প্যান থেকে যখন নিজে নিজে উঠে আসবে, সে পর্যায়ে আপনার এই আচারটা মনে হবে যে পারফেক্ট। তো এই দেখেন এই পর্যায়ে কিন্তু আমার আচারটা একদম প্যানের গা থেকে উঠে যাচ্ছে। এই পর্যায়ে আমি আচারটাকে নামিয়ে নিব। তবে এর আগে আমি এখানে অ্যাড করব এই তো 1/2 চা চামচের মতো বিট লবণ। যেহেতু আমরা আগে লবণ ইউজ করেছি, এর জন্য অতিরিক্ত দেওয়া যাবে না। তবে বিট লবণটা দেওয়ার কারণে এই আচারের গুণটা কিন্তু 1000 গুণ টেস্ট হয়ে যাবে। বিট লবণটা দেওয়ার পর কিন্তু স্কুলে যে আচারগুলা বিক্রি করে তার একটা ঘ্রাণ চলে আসে।
তো বিট লবণটা দিয়ে আমি আচারের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চাইলে আচারটা কিন্তু আপনারা খেতে পারেন, তবে আমি একটু এই আচারটাকে স্পেশাল করতে চাচ্ছি। তো আমরা যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে 3 টেবিল চামচ মশলা দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স মানে গুঁড়ো করে রাখা মরিচ। এরপর দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি সাথে বিট লবণ। তো বিট লবণটা একটু বুঝে শুনে দেওয়ার চেষ্টা করবেন। আমি এই তো হাফ চা চামচের মতো দিয়ে দিয়েছি বিট লবণ। আর যে আচারগুলো রেখেছিলাম এটা চাইলে গোলা ছাড়াও খেতে পারেন আর এমনি এমনি, তবে আমি এটাকে একটু গোলা করে নেব যাতে করে খেতে সুবিধা হয়। তো এই যে দেখেন আমি হাতে সামান্য পরিমাণ একটু সরিষা তেল মাখিয়ে নিয়েছি, যাতে করে আমরা যখন আচারগুলোকে গোল করব হাতের মধ্যে যাতে আটকে না যায়। এইভাবে করে আমি সম্পূর্ণ আচারগুলো কিন্তু বানিয়ে নিয়েছি। আর প্রত্যেকটা আচারের ভিতরে আমি একটা করে জলপাইয়ের বিচি দিয়ে দিচ্ছি। আমার কাছে জলপাইয়ের বিচিটা একটু খেতে আচারের সাথে ভালো লাগে, মানে কামড়ে কামড়ে খেতে ভালো লাগে। তবে আপনারা যদি কেউ না চান সেক্ষেত্রে যখন জলপাইটা সিদ্ধ করবেন ওই সময় ফালিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই দেখেন প্রত্যেকটা আচার আমি এইভাবে করে গোল গোল করে বানিয়ে নিয়েছি। এই আচারটার নাম কিন্তু আমার কাছে বার্মিজ আচারের থেকে গোল্লা আচার দিলেই বেশি ভালো হয়। আচারে যে মশলাটা ইউজ করেছি সেটা কিন্তু একদম বেশি গুঁড়া করা যাবে না, সেটা কিন্তু আধা ভাঙা করে নিতে হবে। চাইলে আপনি মশলা ছাড়া এই আচারটি খেতে পারেন, এটা এত বেশি মজার হয়ে থাকে। মশলার সাথে যদি মিক্স করে খান তাহলে তো এটা টেস্ট হাজার গুণই পেয়ে যাবে। মশলার গ্রানে আপনার মনে হবে যে আচারটা কখন খাবো, ঠিক এরকম একটা গ্রান নাকে যখন চলে আসবে তখন কিন্তু সবাই ঝাঁপিয়ে পড়বে। আর এই আচারটা এক বছর তো অসম্ভব সংগ্রহণ করা। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপি ভালো লাগলে আমাকে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে পারেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করছেন, আমার ভিডিও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।